হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিল্লির রানী মানে নিশিপল্লীর রানী হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। নাম্বারটা চেনা চেনা লাগে, দীপু বনি নাকি? হ্যাঁ, তুই আর আমার সাথে কথা কবি না হাসিনা। তুই আমাকে ধোকা দিছিস। তুই বলছিলি তুই পালানোর সময় আমাকে সাথে নিয়ে যাবি, কিন্তু তুই একলা একলা পালাইছিস স্বার্থপরের মতো। আমি তোকে কখনোই ক্ষমা করব না রে হাসিনা আপা। বাসার মধ্যে ভাত রান্না করেছিলাম, তরকারি রান্না করেছিলাম, ইলিশ মাছ রান্না করেছিলাম যে খাবো দাবো আর ঘুমাবো, কিন্তু সেই খাবারটা আমার কপালে জোটে নাই। গণভবনে অ্যাটাক করার পর নিজের নেংটি সিরা দৌড় দিছি ইন্ডিয়ায়। একটা প্লেনে 10-15 জন যাওয়া যায়, আর একটা বারও ভাবেন নাই আমার কথা। অথচ তার আগের দিন মানে পালানোর আগের দিন আমাকে কপর কপর করে বললেন, দীপু তুমি চিন্তা করো না, ভাগার সময় তোমাকে নিয়ে ভাগবো। পলিটিক্স রে বাবা, পলিটিক্স। এটা পলিটিক্স, রাজনীতির মাথা। স্বার্থপর হইতে হয়, বুঝছো? নিজের লোককে যে ধোকা দেবে বেশি, সে রাজনীতিতে সে ততটাই দক্ষ। বুঝতে পারছো দীপু? আজকে ধোকা দিছিস না, তোকে একদিন ওই মোদি ধোকা দেবে। তুই পস্তায়া দিন ফুরাই দিবি, রাত পুরাই দিবি, কান্না করে চোখের দুকোনায় ঘা বানাবি, তারপরও লাভ হবে না। ধোকা খাওয়ার জন্য রেডি হ। আরে মোদি আমাকে অনেক ভালোবাসে, ওর ভালোবাসার কুল কিনারা নাই। ও আমাকে এত বেশি ভালোবাসে যে ও আমার জন্য মরতে পারে, জীবন দিতে পারে। আমাকে অনেক বেশি ভালোবাসে, জানিস দীপু? ওটা লোক দেখানো ভালোবাসা। আপনি যেমন আমাদেরকে লোক দেখানো ভালোবাসছিলেন, কাজের সময় ঠিকই স্বার্থপরতা করেছিলেন, ওরকম মোদিও আপনার সাথে কাজের সময় স্বার্থপরতা করবে, আর আপনার পিছনে লাঠি দিয়ে দেশে পাঠাই দেবে। বাবা না মানে বাবা, কি 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 বলো এগুলা? আমার মাথা নষ্ট করাই দিও না দীপু। এই নিজে নিজে বাঁচতে না পেরে আমাকে এখন অভিশাপ দিচ্ছ, তাই না? এসব কথা বলো না, আমার ভয় লাগে বাবারে বাবা। কি কথা বলো তুমি? এটাই সত্য কথা, যে যেমন করে তার সাথে তেমনই হয়। আজকে নিজের লোকদের আপনি ধোকা দিচ্ছেন, একদিন আপনাকে সেই লোকগুলো ধোকা দেবে যাকে আপনি আপন ভাবতেছেন। আপনার ছেলে একদিন আপনাকে ধোকা দেবে। এই দীপু, নিজে না বেচতে পেরে, না বাঁচতে পেরে এখন অভিশাপ দিচ্ছ আমাদেরকে, তাই না? তোমার অভিশাপ কাজে আসবে না। কখনো শুনেছো ওই শগুনের দোয়ায় গরু মরে? সেরকম তোমাদের দশা। তোমাদের দোয়ায় আমার কোনো ক্ষতি হবে না, বুঝছো দীপু? হবে হবে, সময় হলে টের পাবেন যে কত ধানে কত চাল, আর কত গুঁড়োয় কত মাল। বাবা কি কি বলো এগুলা? তোমার সাথে কথা বলে আমার প্যান্ট ভিজে গেল, নিচের মধ্যে ভিজে টপ টপ করে পড়তেছে। কি করি এখন? মাথা নষ্ট করে দিলা, মনের মধ্যে ভয় ঢুকাই দিলা। মোদিকে আগলে রাখতে হবে এখন ভালো করে। যে নরেন্দ্র মোদির কাছে তুমি গেছো না, ওই নরেন্দ্র মোদি তোমার পিছনে একদিন বাস দেবে, আর সেই বাস সহ্য করতে না পেরে বাংলাদেশের মধ্যে দৌড় দিতে উদ্দেশ্য পাবা না। কথাটা মনে রাখো আর মাথায়ও রাখো। এই দীপু, এই ফোন রাখ তুই, ফোন রাখ তুই। তোর সাথে আর কোনো কথা নাই। নেক্সট টাইম আর কখনো ফোন করবি না, রাখ। আমাদের সাথে যে যে ব্যবহারটা করেছেন, যে ধোকাটা দিয়েছেন, এই ধোকা খাওয়ার জন্য আপনি নিজেই প্রস্তুত হন হাসিনা। বাতাসে জীবন আমার বাঁচে না। তোকে একদিন এই জেলখানায় দেখবো, যে জেলখানায় আমি বাথরুম করতেছি। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।